মেঘে সরায় ফুল ছড়ায় ঝিরি ঝিরি এলে বহিয়া খুশিতে ভরেছে লগু আজ মনে ওঠে ভরিয়া হাওয়ায় মেঘে সরায় ফুল ছড়ায় ঝিরি ঝিরি এলে বহিয়া এতদিন কোথায় ছিলে পথে ভুলে তুমি কি এলে প্রেমের কবিতা তুমি সোনালি যে গান গাহিয়া কুহু 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 ডাকে কোয়েলিয়া ভালোবাসা চাও বলিয়া হাওয়ায় মেঘে সরায় ফুল ছড়ায় ঝিরি ঝিরি এলে বলিয়া কিস্তির টাকা দিতে পারছি না দুঃখের জ্বালায় আমি কি করবো এখন শালার বউ একটা পয়সা আমাকে দিচ্ছে না মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে অথচ আমাকে এক পয়সাও দেয় না দাঁড়া আজ আমি একটা ব্যবস্থা করবই হয় বোর একদিন নয় আমার একদিন হ্যাঁ গো কি হয়েছে এই কি হবে তোর ছাগলটা আমাকে দে তো কেন আমি ছাগল বিক্রি করে দেবো না খবরদার তুমি ছাগল বেচবে না আমার বাপের বাড়ি থেকে ছাগল দিয়েছে তুমি বিক্রি করবে আরে বাপের বাড়ি থেকে দিয়েছে তো তা কি হয়েছে হ্যাঁ এদিকে আমি কিস্তির টাকা দিতে পারছি না আমার টাকার দরকার লক্ষ্মীর ভাণ্ডার টাকাগুলো সব বাক্সে ঢোকাচ্ছিস একটা পয়সা আমি পাচ্ছি রে শোনো কামাই করে তারপরে কিস্তি মিটাও হ্যাঁ যত সব আমার ছাগল বিক্রি করবে এই দেখ ছাগল যদি বিক্রি করতে না দিস আমি তোকে এই শোনো 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 হ্যাঁ বলো তোমাকে একটা ভালো যুক্তি দিচ্ছি কিস্তির টাকাও শোধ হবে আরও কিছু টাকা তোমার পকেটে থাকবে কি যুক্তি বল দাঁড়াও আমি ছাগলটা বেঁধে রেখে আসি শোনো আমি একটা মেয়ে দেখেছি তুমি আবার বিয়ে করো বিয়ে হ্যাঁ বিয়ে করলে 5 লাখ টাকা পাবে 5 লাখ কি হলো এই কি হলো তোমার যা বাবা কথা শুনে হার্ট ফেল করলো নাকি আরে হলোটা কি আরে কিচ্ছু হয়নি 5 লাখ টাকার কথা শুনে আমার মাথা ঘুরিয়ে গিয়েছিল তা মেয়ে দেখেছিস মেয়ে আমি দেখেছি তুমি রাজি হলে আমি কথা বলে দেখি কিন্তু তোর কি হবে আমিও থাকবো তোমার কোনো ভয় নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে কথা বল তুমি এক কাজ করো কি জামাই সেজে বসে থাকো আমি বিয়ে পাকাপাকি করে তারপরে আসবো কি শোনো ওই 5 লাখ টাকার মধ্যে আমায় কিন্তু 2 লাখ টাকা দিতে হবে হ্যাঁ নিশ্চয়ই যদি বিয়ে হয় আমি তোকে 2 লাখ টাকা দেবো সত্যি তো হ্যাঁ সত্যি সত্যি ঠিক আছে তুমি যাও ঘরে যাও আমি এক্ষুনি বেরোচ্ছি আচ্ছা যা এই শোন আবার কি হলো আরে আমাকে বিয়ে দিয়ে তুই আবার আর একজনের সঙ্গে পালিয়ে যাবি না তো এই দেখো আমি তো কারোর সঙ্গে প্রেমই করিনি দেখিস আজকালকার যুগ ভালো না শালা ছেলে মেয়ে ফেলে দিয়ে প্রেম করে আরেকজনের সঙ্গে চলে যাচ্ছে বউ
কারণ আমার ওটা ভালো লাগে না, বুঝেছিস? যদি এই করিস তবে বিয়েই করবো না। না না, আমি তোমাকে ছেড়ে যাব না, সত্যি বলছি। ছাগলের দিব্যি? হ্যাঁ, ছাগলের দিব্যি। ঠিক আছে, যা। শালা 5 লাখ টাকা, এত টাকা আমি কোথায় রাখবো রে বাবা? কিস্তি তো দূরের কথা, কিস্তি দেবো, মিষ্টি দেবো, সব দেবো। শালা মিষ্টি খেতে খেতে শালা শিমুল হেগে ফেলবে, তাও শালা আমি মিষ্টি খাওয়া ছাড়বো না। 5 লাখ টাকা, ওরে শালা 5 লাখ টাকার মালিক আমি। রাতারাতে 7 তলা বিল্ডিং করবো, মাঝের তলা ফাঁকা রাখবো। আমার দুটো গিন্নি শালা এয়ার কন্ডিশনে বসে বসে হাওয়া খাবে, পান চিবোবে। তারপরে বাড়ি থেকে পাকা রাস্তা পর্যন্ত 3খানা ইট আর সিমেন্ট দিয়ে পাকা রাস্তা করে দেবো, 50 গ্রাম সিমেন্ট দিয়ে। গিন্নি আমার কোমর দুলিয়ে দুলিয়ে হেঁটে বেড়াবে। আর কর্মকার বাড়ি থেকে 7 মণ লোহা ঠেঙিয়ে শালা গিন্নির গলার হার তৈরি করে দেবো। কারণ আমি ভয় করি নে, 5 লাখ টাকার মালিক। হ্যাঁ, এই টাকা তো এখনো পকেটে আসেনি। আগে বলছি 5 লাখ টাকার মালিক, টাকার গরমে জামা কাপড় পুড়ে যাবে, বাস্ট হয়ে যাবো, বাস্ট হয়ে যাবো, বাস্ট হয়ে যাবো। না, যাই দেখি। কাকা বাবু আছেন বাড়িতে? কে? কাকা বাবু? আরে তুমি? বৌমা, কি ব্যাপার? আপনার কাছে এসছি। আচ্ছা, আপনি খুব তো চিন্তায় আছেন, তাই না? খুব চিন্তায় আছি, কারণ মেয়েটাকে বিয়ে দিতে পারছি রে, বড় টেনশন আবার। আমি একটা কথা বলবো? হ্যাঁ, বলো না। কাকা বাবু, আপনার মেয়ে আমার স্বামীর হাতে তুলে দিন। কি? সে তোমাকে বিয়ে করেছে, আবার আমি আমার মেয়েকে দেব? না না না, এ সম্ভব না। কাকা বাবু, আমি ওকে ডিভোর্স দিয়ে দেব, আপনার মেয়ে সুখেই থাকবে। তুমি ডিভোর্স দেবে তো? কথা দিলাম, আপনার মেয়ের সঙ্গে বিয়ে হলেই ওকে আমি ডিভোর্স দিয়ে দেব। বেশ, তাহলে কি করতে হবে? শুনুন, আপনার মেয়ে বিয়ে দেবেন, আর সঙ্গে যৌতুক হিসেবে 5 লাখ টাকা আপনাকে দিতে হবে। 5 লাখ টাকা? হ্যাঁ কাকা বাবু, এই সুযোগ হাতছাড়া করবেন না, কারণ আমার স্বামী কিন্তু জামাই হিসেবে মন্দ নয়। যা বলেছ, ছেলেটা ভালোই, তবে আপনার সমস্যা হচ্ছে। বললাম না, আমি ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ, তাই যেন হয় মা। আচ্ছা, আমি 5 লাখ টাকা নিয়ে আর মেয়ে নিয়ে এক্ষুনি আসছি। ঠিক আছে, তুমি যাও। শোনো, আমি সব কিছু মিটিয়ে এসেছি, কেমন? ঠিক আছে, ঠিক আছে। 5 লাখ টাকা দেবে, 2 লাখ টাকা দাম। আর আমি বললাম না দেব? ঠিক আছে, আসুন কাকা বাবু। আরে ভজা, বাড়িতে আছো? এই তো আমি বাড়িতে আছি। ও, এই শোনো, আমার মেয়েকে নিয়ে এসেছি, এই নাও। আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম, আর এই হচ্ছে 5 লাখ টাকা, আর সঙ্গে একটা ছাগলও দিয়ে গেলাম। কেমন? ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আপনার মেয়ে সুখেই থাকবে। আবার আমি ছেলে হিসেবে তো খারাপ নই। না না, তুমি খুব সুন্দর, খুব ভালো। হ্যাঁ, জানি কত মেয়ে আমাকে দেখলে পাগল হয়ে যায়, জানেন তো? হ্যাঁ, তাই তো। মানে ঘটনা হচ্ছে, আপনার মেয়েকে তো বিয়ে করলাম, আমি ওকে সুখেই রাখবো, খুব ভালো রাখবো, খুব ভালোবাসবো। আচ্ছা, এখন আমি আসি। এই চল রে। কি হলো? 2 লাখ টাকা আমায় দাও। এ নাও। আচ্ছা, এই টাকাগুলো আমি ব্যাংকে রেখে আসি। যাও। ছোট, হ্যাঁ বললো, তুই আমার সঙ্গে ঘরে আয়। আচ্ছা চলো।
ম্যানেজার সাহেব আছেন? হ্যাঁ, এই তো কি ব্যাপার? ভজা, এই 3 লাখ টাকা আমি এখানে রাখতে এসেছি, আপনার ইয়েতে অ্যাকাউন্টে জমা করে দিন। আচ্ছা, দাও টাকাগুলো দাও। এই নিন। ভজা, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। এই টাকাগুলো তোমাকে কে দিয়েছে? কেন, আমার শ্বশুর মশাই। তোমাকে ঠকিয়েছে। মানে? দেখো, এই একটা টাকাও আসল নেই, সব করে নকল টাকা। হ্যাঁ, নকল টাকা? হ্যাঁ, টাকা জাল। তোমার শ্বশুর মশাইয়ের বাড়ি কোথায়? সেটা আমি পরে বলবো, আগে আমি দেখছি। আমাকে জাল টাকা দিয়ে গেল, আমি যাচ্ছি। যাই দেখি। অগ্নি, কি হয়েছে? এই তুই কোথায় রে? এই তো আমি। তাড়াতাড়ি দিকে আয়। কই রে? এই তো, কি হয়েছে? ওই 2 লাখ টাকা আমায় দিত। কেন? দে না। কি হয়েছে? শোন, এর টাকা সব জাল টাকা, বুঝেছিস? ওই ভদ্রলোক আমাকে ঠকিয়ে গেছে। ওর মেয়ে হচ্ছে খোড়া, তাই খোড়া মেয়ে চালানোর জন্য এই জাল টাকা দিয়ে আমাকে বোকা বানিয়ে চলে গেল। কি বোকা বানিয়ে চলে গেল? আই ছোট কিনি কই? কই রে? ও ছোট কিনি, তোর বাপ আমাকে ঠকিয়েছে। কি হয়েছে? কি হয়েছে মানে? এই জাল টাকা দিয়ে চলে, তার ছাগল কোথায়? ছাগল কোথায়? ছাগল? খবরদার, ছাগল তুমি বেচবে না। আমার বাবা দিয়েছে ছাগল। তো নিকুচি করেছি ছাগলের, আমাকে ঠকিয়ে তো ছাগল। হ্যাঁ, ওই ছাগল আমি বিক্রি করে দেবো। তবে রে, আই দিদি, দিদি ওকে ধরো। ছাগল ছাড়ো। না, ছাগল ছাড়বো না। আই ছোট, ধর তো, মুখ পোড়াকে শেষ করে দিই। আ ছোট, এ কি করলি তুই? কেন, আমি কি করেছি? গলা টিপে মেরে ফেললি লোকটাকে? দিদি, আমি মারিনি, তুমি মেরেছ। কি? আমি মেরেছি? তুই মেরেছিস? আমি বললাম না তুমি মেরেছ? দাঁড়া, এক্ষুনি থানায় যাচ্ছি আমি। দাঁড়াও। থানায় তুমি যাবে না, আমি যাব। তুমি মেরেছ। এবার ওরা ওদিকে যাচ্ছে, এই সুযোগে আমি উঠে কেটে পড়ি। এই, 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 ধর ধর ধর, গেল 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 গেল।